মনের অবস্থা জানবো। যে এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই দেখছি যে আমাদের এই নারী জাতির এই অবস্থা, এবং আমরা প্রত্যেকেই একজন ডাক্তারের কাছে প্রত্যেকেই এতটা মানে কি বলতে পারি, মানে আমার ভাষা নেই সত্যি বলতে গেলে, মানে তাদের প্রতি এতটা আমাদের এই কিভাবে পুরুষ জাতির এরকম মানে অবস্থা হতে পারে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো আমরা এটাই চাই যে এই যে তিলোত্তমা তার আজ এই পরিণতি, তো তার এই বিচার আমরা প্রত্যেকেই খুবই তাড়াতাড়ি আবেদন করি আমাদের প্রত্যেককে যে তারা যেন এই বিচার করে। এবং আমরা এতে এতটা বেশি মানে দুঃখিত এবং সব থেকে বেশি অনুশোচিত, এতে আমাদের প্রত্যেকের এই অবস্থা, আমরা প্রত্যেক নারী জাতি, আমি এক নারী এবং আমরা প্রত্যেক নারী জাতি তাদের কাছে এটাই আবেদন যে তারা প্রত্যেকে এক শক্তি, তারা একদমই দুর্বল নয়। তো তাদের এই শক্তি, এবং আমরা যেহেতু এক দুর্গা আমাদের শক্তির দেবী, তো আমরা এটাই সারা জীবন ভাববো এবং এটা ভেবেই এগিয়ে চলবো যে আমাদের এই শক্তি নারী, তো আমরা নারী জাতির নারী শক্তি হিসাবে এগিয়ে যেতে চাই। 2021-2023 রিপোর্ট এনসিআরবি এর রাজস্থান রেটে 1 নম্বরে। আজকে আমরা শিক্ষকতা করতে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে, প্রাক্তনীদের সামনে, আমাদের গুরুজনদের সামনে এমন বিষয় ধরে পেয়েছি যা জানি না আমাদের চোখের এই পর্দা সরাতে পারবে কিনা, আমাদের এই কালো পর্দা জীবন থেকে সরাবে কিনা। রাজস্থান 1 নম্বরে, মধ্যপ্রদেশ দ্বিতীয়, ফলোড বাই উত্তরপ্রদেশ, এবং লজ্জাজনক ভাবে মেট্রোপলিটন সিটিতে দিল্লি 1 নম্বরে রেড কেসে। জিডিপি জানি না, এমপ্লয়মেন্ট জানি না, উন্নতি জানি না, কিন্তু 1 নম্বরে দিল্লি মেট্রোপলিটন সিটির মধ্যে রাখি। এবং মেডিকেল দিকে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে নোবেলেস্ট প্রফেশন, সবচেয়ে পুণ্যের কাজ, সেবার মনোভাব নিয়ে আমরা সেই শপথ নিয়ে আমরা ডাক্তারি পড়া শুরু করি এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকে তিলোত্তমা দিদি নিজে একজন ডাক্তার, কেস ডিপার্টমেন্টের একজন সরকারি ডাক্তার। দিদির মতনই আমিও সেই পথে হেঁটেছি, সেই স্বপ্ন দেখে আজকে ডাক্তারি পড়ছি। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে যে মানুষটা মানে যে মানুষজন বা যে প্রফেশনের লোকজন প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা রোগীকে নিজের পরিবারের লোকজন মনে করে তাদেরকে সমস্ত রকম ভাবে দিবারাত্র খেতে অনর্গল, সে 24 ঘন্টা 36 ঘন্টা করে ডিউটি দিয়ে যায়, তাদেরকে সেবার জন্য, তাদের চিকিৎসার জন্য প্রাণপাত করে দেয়, নিজেদের বিশ্রামের কথা না ভেবে, নিজেদের কোন রকমের কোনো সুযোগ সুবিধা না ভেবে। আজকে তার উপরে এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে, এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটার প্রতিবাদে শুধু একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, শুধু আরজি কর না, গোটা পশ্চিমবঙ্গের সবকটা মেডিকেল কলেজ, এমনকি গোটা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা যত সরকারি মেডিকেল কলেজ আছে এবং নার্সিং হোম আছে, সব ডাক্তাররা একদম পথে নেমে এবং সেই বিক্ষোভের সেই বিক্ষোভ করছে তার বিরুদ্ধে, সেই তীব্র হিংসাচারক ঘটনাকে তীব্র নিন্দা করে তারা করছে। প্রত্যেকটা আমরা প্রত্যেকটা ডাক্তার হিসাবে আমরা একটাই জিনিস চাই যে আমরা শুধু সেবার মনোভাব নিয়েই আসি, তোমাদের জন্য আমরা নিজেদের প্রাণত্যাগ করে সারাদিন গড় ডিউটি আমরা থাকি, আমরা যত রকমের পড়াশোনার পাশাপাশি সারাদিন পড়াশোনার পাশাপাশি রুগীরাকে শুরু করে সমস্ত কিছু রকমের করি, নিজেদের নিঃস্বার্থভাবে করি, উৎসর্গিত প্রফেশন হিসেবে করি। তারপরে যদি আমরাই সুরক্ষিত না থাকি, যারা বাঁচাচ্ছে মানুষকে তারাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে এর থেকে তীব্র নিন্দনীয় নারকীয় ঘটনার কিছু হতে পারে। কিন্তু যে মা আজকে সন্তান হারিয়েছে, সে মায়ের যন্ত্রণা বোঝা সত্যি খুব কঠিন। আজকে যেভাবে মেয়েদের অত্যাচারিত হয়েছে সেটা বলার মতো অবস্থা আমাদের নেই। আমরা সত্যি এর বিচার চাই, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম
যাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে, রাস্তাঘাটে চলতে পারে এবং তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য আমরা আজকে এই প্রতিবাদের মিছিলে দাঁড়িয়েছি। আমরা সুরক্ষিত সমাজ চাই। আমি চলছি আমরা 9 তারিখের পর থেকে প্রত্যেকটা রিপোর্টার, আমরা যারা সাংবাদিকরা কথা বলি, সকাল থেকে রাত অবধি আমরা সব সোদপুরেই পড়ে আছি। আজকেও আমরা সোদপুরে ছিলাম, ন্যাশনাল আইএমএ টিম এসেছিল, তারাও সব আমার সঙ্গে কথা বলে। প্রত্যেক দিনই আমরা এখানে ভিজিট করছি, কিন্তু ভিজিট করে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি কি এখনো বিচার পাইনি। আমরা সাংবাদিকতা করে বলতে যে চরম শাস্তি যেন হয়। আমাদের কোনো পুরুষ, আমরা পুরুষ যাতে মেয়েদেরকে চোখ দেখতে না পারে, এটা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের সাংবাদিকদের দিচ্ছি। আজ রাত পার হলেই কাল ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা কি স্বাধীন হয়েছি? আমরা নারী জাতিরা কি স্বাধীন হয়েছি? আমাদের প্রতিটি পদক্ষেপে হাঁটতে গেলে ভাবি এখানে যাব, আমার ঘরে মেয়ে আছে, বৌমা আছে, বা আমার মতো আরো অনেকের মেয়ে আছে, বৌমা আছে, তারা অফিস করছে, বাড়িতে রাত 11:30 11টায় ফিরছে। আমাদের চিন্তা, এই যে দেখছি এখন এরকম অবস্থা, আমাদের এখন চিন্তা হচ্ছে আমাদের মেয়েদের আবার সব হবে না তো? এই মেয়েটা এমন ভাবে এদেরকে মারা হয়েছে, মেয়েটাকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, কান্না চলে আসে, এভাবে মেয়েটাকে মেরেছে ওরা। তাই আমি চাই এদের শাস্তি হোক। তাই এই সম্বন্ধে আমি একটু লেখালেখি করি। আমি একটা কবিতা লিখেছি এদের নিয়ে। কবিতার নাম মেয়ে। মেয়ে নামের অর্থ কি সবাই যদি জানতো তবে কি থাকতো দেশে ভ্রূণ হত্যা কিংবা ধর্ষণ নামক ষড়যন্ত্র? মূর্খ আমরা, বুঝবো কবে মেয়ে পৃথিবীর সৃষ্টি, তাকেই আমরা ধ্বংস করি। একই হোনা সৃষ্টি। মেয়ে খাদক ছিঁড়ছে দেখো ফুলের কত পাপড়ি, তাদের দেহে লাগছে তকমা পিশাচ আর নারী চক্রী। জলের দরে বিকোচ্ছে কত নারীর সম্মান, উচ্চ পদে থাকতে হলে করতে হবে দেহদান। নারীবাদী সভা আরো কত কিছু করছি, তবু কি সমাজে আমরা সঠিক সম্মান পাচ্ছি? এই তো সেদিন দেখলো ভারত অভয়ারী কাণ্ড, ছিল ওরা জন্মস্থান তাজা হৃৎপিণ্ড। তবু কি আমরা কোন শিক্ষা নিচ্ছি? যেমন চলছে তেমন চলুক, গদিটায় তো থাকতে পারছি। আমরা আশা কখনো ছাড়তেই পারি না। আশাতে বাঁচে চাষা নয়, আশাতে বাঁচে সারা পৃথিবী। তো আমার বিচার তো হবে। একটা বিচার চেপে গেছে মানে পরের বিচারও চেপে যাবে, এটা যদি ভাবি তাহলে বিচার ব্যবস্থাটা ভেঙে পড়তে শুরু করবে। আমাদের পূর্ণ আস্থা আছে যারা দায়িত্ব নিয়েছেন, আমরা অলরেডি জানি সিবিআই দায়িত্ব নিয়েছেন, অনেক অভিজ্ঞতারা, তারা নিশ্চয়ই জানেন যে তাদেরও ঘরে মায়েরা আছেন, মেয়েরা আছেন। সুতরাং তারা নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক দল বিচার না করে নিশ্চয়ই তাদের কাজ তারা চালিয়ে যাবেন। এবং আপনি নিজে একজন নারী, আপনি জানেন আমাদের ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে, বিচার চাই। তাই এখন আমরা সভ্যভাবে আমাদের প্রতিবাদ শোনাচ্ছি। তার মানে এই নয় যে ছাত্রের হাত সবসময় নিচেই থাকবে, ছাত্রীর আঙুল কখনো সামনের দিকে উঠবে না। তর্জনী আমরাও তোলাতে জানি, আর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা যদি পেছনে থাকেন, বাবারা যদি পেছনে থাকেন, আমরা জানি আসন্ন দুর্গোৎসবে দশভুজা মায়েরা কি কি করতে পারেন। সুতরাং আমি আমার এই মাধ্যম দিয়ে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং যারা জুরিডিকশনে আছেন তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি, এতগুলো চোখ কিন্তু আপনাদের দেখছে। তাই নিজেরা একের পর এক অন্যায় না করে সেটার মোড় ঘুরিয়ে ন্যায়ের বিচার এনে দিন। আমাদের বিচার চায়ের অ্যালুমনির এটাই ভাব। রং টানতে চাই না, আমাদের কাছে এটাই বক্তব্য যে রাজনীতি নয়, ছাত্র সমাজ যদি এগোয়, ছাত্র ছাত্রীরা যদি এগোয়, তাহলে কোনো রং নয়, আমরা নিজেরাই জানি যে আমরা কি করতে পারি। যেমন দেখা গেছে আরজি করেও অনেক রাজনৈতিক নেতা গেছেন, অনেক রঙে অনেক রূপে, কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারাও তাদেরকে গ্লো ব্যাক দিয়েছে, গো ব্ল্যাক, রাইট? তো আমরা সেটাই মনে করি যে কোনো রাজনৈতিক তরফ আমরা চাই না, সঠিক বিচারক সেটা যে কোনো রঙে, সেটা কালো হোক, লাল হোক, নীল হোক, সবুজ হোক, কমলা হোক, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই শুধু বিচার হোক, কারণ দিনের পর দিন এই রঙের খেলাতেই আমাদের বিচার পিছিয়ে যাচ্ছে। আমরা সেই পিছনোটা চাই না,
আমরা যেভাবে চাই বিচার চাই, সেটি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন। এবং আমি চাই যেন শুধু তিনি নন, আমাদের প্রত্যেক বাবা মা অভিভাবক, আমাদের প্রত্যেক আশেপাশে রাত 10টার পর আমাদের এটা কোশ্চেন থাকে যে এই মেয়েটি রাস্তায় কি করছে, সেটি কোশ্চেন নয়, এই মেয়েটি সুরক্ষা আছে কিনা সেটা প্রশ্ন থাকা দরকার, তার কোশ্চেন নয়। আমি এটাই বলবো যে আমি একজন ছাত্রী, আমিও একজন 2য় বর্ষের ছাত্রী MSc। তো আমার বক্তব্য এটাই যে একজন তিলোত্তমা, এরকম আমার মতনই একজন ছাত্রী, সে যদি এরকম একটি মানে ডিউটি থাকাকালীন বা অন ডিউটি থাকাকালীন একজন ডাক্তার যে প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচায় বা যিনি প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচান, তো তার যদি এরকম বা তার দিকে আমরা এটা ভাবতেই পারি না, কারণ যিনি প্রত্যেকের প্রাণ বাঁচান তারই প্রাণ আমরা হরণ করছি, প্রতিনিয়ত হরণ করছি। এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে এটাই আমরা দাবি করি, প্রত্যেকের কাছে, যে আমরা তার বিচার চাই। বিচার আমাদের খুবই শীঘ্রই চাই, কারণ যত দেরি হবে তত আমরা দেরি করে ফেলবো, মানে তত এই যে প্রমাণ নষ্ট হচ্ছে, আজকে দেওয়াল ভেঙে দিচ্ছে, কালকে বলছেন এটা সুসাইড কেস, এইরকম ভাবে প্রতিনিয়ত আমাদেরকে মানে প্রচুর পিছিয়ে ফেলা হচ্ছে। আমরা চাই সেটি রাজ্য হোক কেন্দ্র হোক, আমরা চাই তার বিচার, এবং বিচার এমনই বিচার চাই যাতে তার মৃত্যুদণ্ড এবং প্রচুর কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদের চাই। এবং এটাই আমরা বলবো যে আমরা ভয় পাবো না, আমরা নারী শক্তি, আমরা এগিয়ে যাব, যেভাবে আমরা আগেও এগিয়েছি আমরা ইন ফিউচার এবং ভবিষ্যতেও এগিয়ে যাব। এবং আমাদেরকে এটাই সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কখনোই দুর্বল নই, দুর্বলতা আমাদেরকে গ্রাস করতে পারে না। এটাই আমার শেষ বক্তব্য, এবং আমার সর্বশেষ এটাই বলার যে খুবই শীঘ্রই আমাদের বিচার চাই, কোনো রকম কোনো ডিলেমি আমরা চাই না, কারণ যত ডিলেমি তত দিনের পর দিন দেখে এসছি 12 বছর 14 বছর দিনে দিনে ধামাচাপা পড়ে যায়। তা আমরা ধামাচাপা চাই না, আমরা অতি শীঘ্রই